অনেক দীর্ঘ সময় কষ্ট করেছেন। আমরা আল কোরআনের এবং ইসলামের পক্ষের দাওয়াত এবং ঈদুল ফিতরের শুভেচ্ছা আমরা এই পৌরবাসীকে দিয়েছি। আমরা জামাত ইসলামের দাওয়াত পৌঁছে দিতে পেরেছি। আগামী দিনে আবার ইনশাআল্লাহ এই দুর্গাপুরের সকল স্তরের মানুষের কাছে আমরা আবার জামাতের স্লোগান নিয়ে যাব ইনশাআল্লাহ। আজকে আর না বাড়িয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে কষ্ট করেছেন। আল্লাহ তাআলা যেন আমাদের কষ্ট কবুল করেন এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে আখিরাতের মুক্তির উসিলা করে দেন। পাল্লার পক্ষে আইছি গানের আগে বলে যায় দাড়ি পাল্লা নতুন না বহু আগের পুরানা যদি না হয়তো খবর লইয়া দেখো না লাঙ্গল দেখছি দাম দেখছি নৌকা দেখছি বারে বার এইবার দেখো দাড়ি পাল্লা যা করে পড়ুয়ার দাড়ি পাল্লা নতুন না বহু আগের পুরানা যদি না হয়তো খবর লইয়া দেখো না। এখন মানে আগ্রহ হয়ে বসে আছে, চিত্রের কাকের মতন বসে আছে যে জামাত ইসলামী আগামী দিনে জাতীয় সংসদ তথা সরকার গঠন করবে, ঠিক কিনা? যদি সরকার গঠন করতে হয়, সরকার গঠন করে এমনি দিবে না আমাদেরকে। এই ময়দান অত্যন্ত কঠিন। এই ময়দানকে উঠতে গেলে আমাদের আরামকে হারাম করতে হবে। আমাদের বিষটাকে দূরে সরাই দিতে হবে। কিসের ঘুম, কিসের খাওয়া, 2 মাসের ভিতরে সমস্ত কিছু আমাদের ত্যাগ করে জীবন বাঁচানোর জন্য যতটুকু সম্বল খাওয়া আমাদের পর তা খেয়ে পরে এই দুর্গাপুরের মাটি মানুষের কাছে আমাদের যেতে হবে। মাটি মানুষের নেতা, তো আমাকে বলা হয় যে মাটি মানুষের নেতা। আমি তো মাটি ও মানুষের নেতা একজন জাতীয় সংসদে গেলে হইতে পারবো না, কি বলেন? এই নেতা হলেন আপনারা। এই এমপির দায়িত্ব পালন করতে হবে আপনাদের। আমি কি করব বলেন? আমি একা। এই আপনারা সংগঠন আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি একটি প্রোগ্রামে আজকে আসছি, আর 2 দিন পরে একটি প্রোগ্রামে আসবো। এরপরে আমি 3 দিন পরে আবার দুর্গাপুরে আবার আসবো। এই 3 দিন দুর্গাপুর কি হবে? এই দায়িত্ব তো এমপির দায়িত্ব তো আপনাকে পালন করতে হবে। এমপি হলো আপনাদের